আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আপনি কি জানেন কোরআনের এমন একটি সূরা আছে যাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ গল্প। একটি গল্প যেখানে আছে ঈর্ষা, ষড়যন্ত্র, ধৈর্য, পরীক্ষা এবং অবশেষে অবিশ্বাস্য সাফল্য। কেন সূরা ইউসুফকে বলা হয় আহসানুল কাসাস, অর্থাৎ সবচেয়ে সুন্দর কাহিনী? আজ আমরা জানব সূরা ইউসুফের সেই অসাধারণ গল্প এবং এর গভীর শিক্ষা, যা আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে পথ দেখাতে পারে। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানাতে, যেখানে আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করি যা আমাদের জীবনকে সুন্দর, নিরাপদ এবং আখিরাতমুখী করতে সাহায্য করে। আজকের আলোচনার বিষয় সূরা ইউসুফ। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা সময়কে একটু পেছনে নিয়ে যাই। একটি শান্ত পরিবার, একজন পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালাম এবং তার প্রিয় পুত্র ইউসুফ আলাইহিসসালাম। একদিন ছোট ইউসুফ আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন 11টি তারা, সূর্য এবং চাঁদ তাকে সিজদা করছে। তিনি এই স্বপ্নটি তার পিতাকে বললেন। ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন এটি একটি বিশেষ স্বপ্ন, ভবিষ্যতের একটি ইঙ্গিত। তিনি বললেন, এই স্বপ্নটি তোমার ভাইদের কাছে বলো না, কারণ তিনি জানতেন মানুষের অন্তরে ঈর্ষা থাকতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, ঠিক তাই হল। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা তাকে হিংসা করতে শুরু করল। তারা বলল, আমাদের বাবা ইউসুফকে বেশি ভালোবাসেন। এই ঈর্ষা তাদের এমন এক সিদ্ধান্তে নিয়ে গেল যা তারা কখনো কল্পনাও করেনি। তারা পরিকল্পনা করল ইউসুফকে সরিয়ে দিতে হবে। একদিন তারা তাকে নিয়ে গেল এবং একটি কূপে ফেলে দিল। একটি ছোট শিশু অন্ধকার কূপের ভিতরে একা। একটু চিন্তা করুন, এই পরিস্থিতিতে একটি শিশুর মনে কি চলতে পারে? কিন্তু এখানেই শুরু হলো আল্লাহর পরিকল্পনা। একটি কাফেলা এসে তাকে তুলে নিল এবং তাকে মিশরে নিয়ে গেল। সেখানে তাকে দাস হিসেবে বিক্রি করা হলো। একটি নবীর সন্তান দাস হয়ে গেল, কিন্তু আল্লাহ তাকে একটি ভালো মানুষের ঘরে স্থান দিলেন। সময় গেল, ইউসুফ আলাইহিসসালাম বড় হতে লাগলেন। তিনি ছিলেন সুন্দর, চরিত্রবান এবং জ্ঞানী। কিন্তু আবার একটি পরীক্ষা এলো। মিশরের উচ্চপদস্থ ব্যক্তির স্ত্রী তাকে পাপের দিকে ডাকল। একটি কঠিন মুহূর্ত, কেউ দেখছে না, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি পাপ থেকে বাঁচলেন। কিন্তু এর ফল কি হলো? তাকে কারাগারে পাঠানো হলো। একজন নির্দোষ মানুষ কারাগারে। একটু চিন্তা করুন, জীবনে যখন অন্যায় হয় তখন আমরা কি করি? কিন্তু ইউসুফ আলাইহিসসালাম ধৈর্য ধরলেন। কারাগারের মধ্যেও তিনি মানুষকে সত্যের দিকে ডাকতে থাকলেন। একসময় মিশরের বাদশাহ একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। কেউ তার ব্যাখ্যা দিতে পারল না। তখন ইউসুফ আলাইহিসসালামের কথা মনে পড়ল। তিনি সেই স্বপ্নের ব্যাখ্যা দিলেন এবং একটি পরিকল্পনা দিলেন দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য। বাদশাহ মুগ্ধ হলেন। তাকে কারাগার থেকে মুক্ত করা হলো এবং একসময় তাকে মিশরের দায়িত্ব দেওয়া হলো। একটি কূপ থেকে শুরু, একটি কারাগার, আর শেষ পর্যন্ত ক্ষমতার শীর্ষে। প্রিয় ভাই ও বোনেরা, এটাই আল্লাহর পরিকল্পনা। এরপর আসে সবচেয়ে আবেগঘন মুহূর্ত। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা
তার কাছে সাহায্যের জন্য আসে, কিন্তু তারা তাকে চিনতে পারে না। শেষ পর্যন্ত সত্য প্রকাশ পায়। তখন ইউসুফ আলাইহিসসালাম কি করলেন? তিনি প্রতিশোধ নিলেন না, বরং বললেন, আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই। একটু চিন্তা করুন, আমরা কি এমন করতে পারি? শেষে তার স্বপ্ন পূরণ হল। তার পিতামাতা এবং ভাইরা তার সামনে সম্মানিত হল। প্রিয় প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প শুধু একটি গল্প নয়, এটি ধৈর্য, ক্ষমা এবং আল্লাহর উপর ভরসার একটি জীবন্ত উদাহরণ। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, এই সূরাটি আমাদের শেখায় কঠিন সময়ের পরেই সহজতা আসে। এই সূরা থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথম শিক্ষা, ঈর্ষা মানুষকে ধ্বংস করে। দ্বিতীয় শিক্ষা, ধৈর্য ধরলে আল্লাহ উত্তম প্রতিদান দেন। তৃতীয় শিক্ষা, পাপ থেকে দূরে থাকা সবচেয়ে বড় বিজয়। চতুর্থ শিক্ষা, ক্ষমা করা মহানতার পরিচয়। একটু নিজের দিকে তাকান। আমরা যখন সমস্যায় পড়ি, তখন কি আমরা ধৈর্য ধরতে পারি? সূরা ইউসুফ আমাদের শেখায় জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর পরিকল্পনার অংশ। যদি আমরা এই সূরার শিক্ষা বুঝে জীবন গড়ি, তাহলে আমরা হতাশা নয়, আশার মানুষ হতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা ইউসুফের শিক্ষা বোঝার তাওফিক দান করুন। আমাদেরকে ধৈর্যশীল বানান এবং আমাদেরকে উত্তম পরিণতি দান করুন। আমিন। আপনাদের যদি এই আলোচনা উপকারী মনে হয়, তাহলে আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করুন, যাতে এই সুন্দর গল্পটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।